দাস টিউটোরিয়ালের পক্ষ থেকে সমস্ত দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের কোন কোন কর্মীদের আবার 4% ডিএ বৃদ্ধি পেল। দেখে নিন, স্ক্রিনের দিকে তাকান। আপনি যদি প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আন্দোলনের মধ্যেই আরও 4% ডিএ বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার। ডিএ নিয়ে বড় খবর। শহীদ মিনারে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মী ও শিক্ষক অশিক্ষক কর্মীরা। কোর্টের কর্মীরাও এই আন্দোলনে সামিল। তার মধ্যেই বড় আপডেট, 4% ডিএ বাড়ালো রাজ্য সরকার, এই মর্মে বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ, এবার থেকে 42% হারে মহার্ঘ ভাতা মিলবে। এর আগে পাওয়া যেত 38%। তবে এই ডিএ সরকারি কর্মী বা শিক্ষকরা পাবেন না, পাবেন পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস তথা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের সব সদস্যরা। তাহলে এই জায়গাটা দেখুন, পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস তথা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের সমস্ত সদস্যরা এই বর্ধিত হারে ডিএটা পাবেন। 2023 সালের জানুয়ারি থেকেই এই বর্ধিত ডিএ কার্যকর হবে বলে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যদিও রাজ্যের সরকারি কর্মী ও শিক্ষকরা এখন 6% হারে ডিএ পান। প্রসঙ্গত, বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছে সরকারি কর্মীদের একাংশ তথা সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। পয়লা বৈশাখের দিন তাদের তরফেই এই খোলা চিঠিতে হালখাতা বলে উল্লেখ করা হয়। সেখানে লেখা, শহীদ মিনারে এসে বকেয়া মিটিয়ে যান। সেই হালখাতায় প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সরকারি কর্মীরা। সেখানে লেখা, আজ এই পুণ্যলগ্নে পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার পোষিত কর্মচারীদের বিগত 12 বছর ধরে যে মহার্ঘ ভাতা বকেয়া আছে এবং শূন্য পদে নিয়োগ বকেয়া আছে, স্বচ্ছ ও স্থায়ীভাবে নিয়োগের মাধ্যমে তা আমাদের বর্তমান বাসভবন শহীদ মিনারে এসে মিটিয়ে দিতে অনুরোধ করছি। এই প্রসঙ্গে একটি অর্ডার হয়েছে, দেখুন, নোটিফিকেশান। এপ্রিল মেমো নম্বর দেওয়া আছে। ফ্রম অর্ডারটি কাদের উদ্দেশ্যে দেখুন, টু দি প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল, ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি বিল্ডিং, কলকাতা। সাবজেক্ট, এনহ্যান্সমেন্ট অফ ডিয়ারনেস অ্যালাউন্স রিলিফ ফ্রম 38% টু 42%, অ্যাপ্লিকেবল with effect from 1/1/2023 to all the members of West Bengal Judicial Service। দিয়ে অর্ডারটা দেখে নিন। বকেয়া ডিএ পাওয়ার দাবিতে 2.5 মাসেরও বেশি সময় ধরে শহীদ মিনার চত্বরে বকেয়া ডিএ মেটানো সহ একাধিক দাবিতে আন্দোলন করছেন সরকারি কর্মীদের একাংশ। স্কুল শিক্ষকরাও রয়েছেন সেখানে। সেই আন্দোলনের অংশ হিসেবে তারা অনশন করেছেন। তবে তাদের দাবি এখনও মেটায়নি রাজ্য সরকার। নিজেদের দাবি নিয়ে দিল্লিও গিয়েছিলেন সরকারি কর্মীরা। কারণ আন্দোলনকারীরা নিজেদের দাবি আদায়ে ধর্নার পাশাপাশি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন। প্রসঙ্গত, পঞ্চম বেতন কমিশনের বকেয়া মেটানোর মামলা চলছে সুপ্রিম কোর্টে। গত 11 এপ্রিল মামলার শুনানি থাকলেও তা পিছিয়ে যায়। মামলার পরবর্তী শুনানি 24 এপ্রিল।
2022 সালে মে মাসে রাজ্যে সরকারি কর্মীদের 31% হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সেই এসএলপির শুনানির দিকে তাকিয়ে রাজ্যের লাখ লাখ সরকারি কর্মী। ধন্যবাদ, এখানেই শেষ করছি।